সত্যি বলতে জিদ্দাকে এমনি এমনি কিন্তু সুপারস্টার বলা হয় না, জিদ্দাকে এমনি এমনি মেগাস্টার কিন্তু বলা হয় না। তার পেছনে অনেকগুলো কিন্তু রিজন আছে, এবং যার মধ্যে এমন একটা রিজন গতকাল থেকে সামনে এসে, যেটাকে বস আমি মানে কথা না বলে আমি পারলাম না। তো বিষয়টা একটুখানি জাস্ট খুলে বলা যাক। তো বিষয়টা হচ্ছে জিদ্দার রাভান এমন একটা প্রজেক্ট ছিল, যে পার্টিকুলার প্রজেক্টটা একটা বিরাট লেভেলে কিন্তু সাকসেসফুল হয়েছিল। জবে থেকে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং তারপরে এটা রিলিজ হলো, গানগুলো এবং নতুন একজন নায়িকা লহমা, তার পারফরমেন্স এবং তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল অ্যাপ্রোচ, স্টাইলিশড অ্যাকশন সিকোয়েন্সেস, সমস্ত কিছু কিন্তু খাপে খাপ মিলে গেছিল। তার ফলে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু চরম লেভেলে একটা বক্স অফিস কালেকশনস কিন্তু করেছিল। ইভেন এখন এই একমাত্র হয়তো কোনো বাংলা সিনেমা যে পার্টিকুলার প্রজেক্টটা একসঙ্গে তিনটে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি পেয়েছে। এবং প্রথমে তো অবশ্যই ডিজনি প্লাস হটস্টারে তো মুক্তি পেয়েই গেছিলো, এবং রিসেন্টলি কিন্তু আমাদের বঙ্গ বিডিতে কিন্তু, অর্থাৎ বাংলাদেশের একটা ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে তো মুক্তি পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে কিন্তু বিক্রি হয়ে গেছে এবং ওখানে কিন্তু স্ট্রিমিং হচ্ছে। তো এই লেভেলের রেকর্ড রিসেন্ট টাইমে কোন সিনেমার ক্ষেত্রে হয়েছে সেটা তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে কিন্তু জানিয়ে। ইভেন কোন বাংলা সিনেমার ক্ষেত্রে, এবং ইভেন আমরা এগুলো দেখে থাকি সাউথের ক্ষেত্রে হয়তো তামিল ভার্সনটা একটাতে আসলো বা হিন্দি ভার্সনটা হচ্ছে অন্য একটাতে আসলো, বাট একসঙ্গে বাংলা ভার্সনটা একসঙ্গে তিনটে ওটিটি প্ল্যাটফর্মে বাংলা ছবির ক্ষেত্রে এই হয়তো কোনো প্রথমবার কিন্তু হলো, যেটা সত্যি বলতে দারুণ একটা বিষয়, দারুণ গর্বের একটা বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবারে বিষয়টা হচ্ছে জিদ্দার চেঙ্গিজ এবারে কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাক, এটা আমি চাইবো। ইভেন জিদ্দার বুমেরাংও কিন্তু মুক্তি পাক, এটা আমি চাইবো। এবং রাভান তো টিভিতেও কিন্তু প্রচণ্ড সাকসেসফুল হয়েছে এবং টিভিতে হাই একটা টিআরপি কিন্তু জেনারেট করতে পেরেছিল। ইভেন বঙ্গ বিডিতে অর্থাৎ বাংলাদেশে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টে কিন্তু বেশ ভালো কিন্তু রেসপন্স পেয়েছে, এটা আমরা মোটামুটি জানি এবং দেখতেও কিন্তু পেয়েছি। তো সব মিলিয়ে জিদ্দার এই লেভেলের রেকর্ডটা কমার্শিয়াল সিনেমাকে আরও একটা কিন্তু বুস্ট আপ দেবে, যেটা খাদান আসছে দেবদার। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিদ্দার খাঁকি সংক্রান্ত আরও অনেক কিন্তু এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।